ধর্ষণকারীরা ধর্ষণ বাদ দিবে না, এদের বিচার করতে হবে হাজার হাজার মানুষের সামনে এবং সবার সামনে। আপনারা সবাই একমত হয়ে সবাই আমার সাথে বলেন, কি ঠিক আছে আমার কথাটা? ঠিক আছে আমার কথাটা? সবারই আছে। আমরা চাই আমাদের একটা বাচ্চা স্কুলে যাক, কলেজে যাক, নির্বিঘ্নে যাক, সুন্দরভাবে যাক, আবার সুন্দরভাবে ফিরে আসুক। আমরা কেন তাকে স্কুলে পাঠিয়ে কলেজে পাঠিয়ে চিন্তা করব? আমরা কি চিন্তা করার জন্য একটা ছেলে মেয়েকে মানুষ করি? বলেন আপনারা, আমরা কি চিন্তা করার জন্য একটা ছেলে মেয়েকে মানুষ করি, বড় করি? এই যে রামিসা, কতটুকু বাচ্চাটা, তার বয়স কতটুকু? আমার চোখের পানি চলে আসতেছে। আজও পর্যন্ত কি এরকম একটা নির্যাতনমূলক বিচার হয়েছে? কোন দর্শকের করতে পারেনি কেউ। এই ভোট পর্যন্তই শেষ, এই রোড কাঁপানো পর্যন্তই শেষ আমাদের। আমি জানি না এটার বিচার কি হবে, তবে আমি জোর হাতে আকুল ভাবে আবেদন করব আমার মাননীয় দেশ প্রধানমন্ত্রী, আমার কলিজার টুকরা মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র পুত্র তারেক জিয়া রহমান সাহেবকে, উনি যেন এই বিষয়টা একান্ত ব্যক্তিগতভাবে নিজের চোখে দেখে এই বিচারটা সুস্থ এবং সুন্দরভাবে করে দেশবাসীকে উপহার দেয়, এই বলে আমি আমার বলা ছাড়া আমরা রিকোয়েস্ট করতে পারি, আমরা সবার এটা জানাইতে পারি যে এটার একটা সুষ্ঠু বিচার প্রয়োজনে মধ্যযুগে কায়দায় তাকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে হত্যা করা হোক। আজকে যে হারে শিশু হত্যা হচ্ছে, আমার মনে হয় আমরা জানতে পারতেছি কত রাজারই ধর্ষণ হচ্ছে, যেগুলো আমরা প্রকাশ পাচ্ছে না। একটা শিশু জন্ম দিতে ভয় পাবে, একটা বাচ্চা মেয়ে বাচ্চা হতে গেলে মানুষ আগের মতো যেরকম ভাবে চিন্তা করবে যে আমার যে মেয়ে হচ্ছে, এই মেয়েটা যে বড় হবে, সে সুষ্ঠুভাবে চলা যাবে কিনা, সে আবার কার সাথে কোথায় কি কে নিয়ে যাবে আমরা আবার ভুলে যাবো, জনগণ ভুলে যাবে। কিন্তু সেই ফাঁসির সেই আর ধর্ষণ হয়েছে অনেক, একটার পর একটা ধর্ষণ হচ্ছে, একটার পর একটা ধর্ষণ হচ্ছে। আমার দুঃখ লাগে আসামিকে যেভাবে পুলিশ সাপোর্ট দিচ্ছে। এই যে চট্টগ্রামে করছে, ধর্ষণকারীকে মানুষ ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু পুলিশ তাকে আহত করা হয়েছে। তাহলে কি হচ্ছে? আসলে পুলিশ প্রশাসন যেভাবে দিচ্ছে, সেভাবে যদি একজন মা এবং বোনকে সাপোর্ট দিত, তাহলে তার কেমন লাগতো? আমার একটাই রিকোয়েস্ট প্রধানমন্ত্রীকে, আমার নিজের পক্ষ থেকে উচ্চভাবে এবং প্রকাশ্যে এটার জন্য ফাঁসি কার্যকর করা হয়। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।